ডিপ্রেশন দূর করার 5টি উপায়। বিষণ্ণতা বা ডিপ্রেশন দূর করার জন্য চিকিৎসা আছে, যদিও চিকিৎসা নির্ভর করে একজন ব্যক্তি ঠিক কোন ধরনের পরিস্থিতির মধ্যে বসবাস করছেন তার উপর। প্রথমত, ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যবহারিক সমাধান এবং সম্ভাব্য কারণগুলি নিয়ে আলোচনা করা থেকে শুরু করে পরিবারের সদস্যদের শিক্ষিত করা প্রয়োজন হয়। চলুন বিশ্বব্যাপী ডিপ্রেশন চিকিৎসার জন্য বহুল প্রচলিত কিছু ব্যবস্থা নিয়ে আলোচনা করি। 2. ডাক্তারের পরামর্শ। একজন ডাক্তার অ্যান্টিডিপ্রেসেন্টস লিখে দিতে পারেন। অ্যান্টিডিপ্রেসেন্ট মাঝারি থেকে গুরুতর বিষণ্ণতার চিকিৎসায় সাহায্য করতে পারে, তবে অবশ্যই তা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। কিছু লোক উপসর্গের উন্নতি হওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু এর ফলে আবারও হতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই না করা ভালো ফল দেয়। 3. ফুড এবং ডায়েট। কিছু গবেষণা পরামর্শ দেয় যে প্রচুর চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যা এবং দুর্বল মানসিক স্বাস্থ্য হতে পারে। গবেষণায় দেখা গেছে যে নিম্নলিখিত খাবারগুলি বেশি খাওয়া বিষণ্ণতার লক্ষণগুলি কমাতে সাহায্য করে: ফল, সবজি, মাছ, জলপাই তেল। 4. সাইকোথেরাপি। বিষণ্ণতার জন্য সাইকোথেরাপি বা কথা বলার থেরাপির মধ্যে রয়েছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আন্তঃব্যক্তিক সাইকোথেরাপি এবং সমস্যা সমাধানের চিকিৎসা। কিছু ধরনের বিষণ্ণতার জন্য সাইকোথেরাপি সাধারণত প্রথম সারির চিকিৎসা। যখন কিছু লোক সাইকোথেরাপি এবং ওষুধের সংমিশ্রণে যায়, তারা আরও ভালো সাড়া দেয়। খবরে একজন ব্যক্তিকে তাদের চিন্তাভাবনা, আচরণ এবং অনুভূতির মধ্যে সংযোগ শনাক্ত করতে সাহায্য করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে তারা ক্ষতিকারক চিন্তাভাবনা এবং আচরণ পরিবর্তন করার জন্য অবিচলিতভাবে কাজ করে। 5. ব্যায়াম। গবেষণা বলে ব্যায়াম ডিপ্রেশন কমাতে বিশেষভাবে সহায়ক হতে পারে। অ্যারোবিক ব্যায়াম এন্ডোরফিনের মাত্রা বাড়ায় এবং নিউরোট্রান্সমিটারকে উদ্দীপিত করে সম্ভাব্য বিষণ্ণতা এবং উদ্বেগ কমায়। ব্যায়াম সবচেয়ে বেশি সুবিধা দেয় যখন একজন ব্যক্তি এটিকে স্ট্যান্ডার্ড চিকিৎসা যেমন অ্যান্টিডিপ্রেসেন্টস এবং সাইকোথেরাপির সাথে একত্রিত করেন।